ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, সীমান্তের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে সীমান্তে উত্তেজনার কারণে মানুষের চলাফেরায় কি কোনো ধরনের প্রভাব পড়েছে? দোলা, আসলে যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো ভারতের কলকাতার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের ভাষায় যদি বলতে হয়, তাহলে আমি আজ যেটা বলবো যে বাংলাদেশ আর ছাড় দিচ্ছে না, বাংলাদেশ আর ছাড় দেবে না। এইভাবে কথাটা বলার কারণ, আমি সীমান্তে আসার পরপরই সীমান্তের বেশ কিছু বাসিন্দাদের সাথে কথা বলেছি এবং আমি বিস্তারিত যা জানতে পেরেছি যে তারা নিয়মিত বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছে এবং সীমান্ত বিজিবিকে সর্বপ্রকার সহযোগিতা করছে। এখন এই উত্তেজনাকে ঘিরে দেশের বিভিন্ন সীমান্ততে যেহেতু উত্তেজনা, তার কিন্তু প্রভাব ঠাকুরগাঁও সীমান্তেও পড়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির রত্নাগিরি সীমান্তে। আমার পিছনে কিন্তু ঠিক বাংলাদেশ ভারতের বর্ডার আমরা দেখতে পাচ্ছি। সেটা এই নাগর নদী পার হলেই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের টিকাটুলি যে আপনার তাদের বিএসএফ ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্পের বর্ডার। এর পেছনে রয়েছে ইসলামপুর। আমরা যতটুকু বিজিবির সাথে কথা বলে জানতে পেরেছি, ঠাকুরগাঁয়ের কিন্তু সর্বমোট ঠাকুরগাঁয়ের সীমান্ত কাঁটাতার যে সীমান্তটি, এটির পরিমাণ প্রায় 200 কিলোমিটার, যার মধ্যে 50 ঠাকুরগাঁও 50 বিজিবির আওতাধীন রয়েছে 106 এবং দিনাজপুর 42 বিজিবির আওতায় রয়েছে বাকি প্রায় 90 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে সর্বমোট বিওপির সংখ্যা 29টি। বিজিবি সিও আমাকে জানিয়েছে ইতিমধ্যে কিন্তু এই উত্তেজনাকে ঘিরে তারা ঠাকুরগাঁয়ের যে সীমান্ত যে বিওপি গুলো, সেগুলোতে আপনার বিজিবির সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে। এর মধ্যে আমি বিজিবির সাথে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু নিয়মিত গ্রামবাসীর সাথে কথা বলছে। সীমান্তে তারা অনেক সময় গরুর ঘাস কাটতে যায়। এই উত্তেজনা সময়ে সেই সীমান্তে গিয়ে ঘাস কাটতে তাদের সতর্ক করেছে এবং সীমান্তের আশপাশে এই স্থানীয় গ্রামবাসীদেরকে কিন্তু যেতে বারণ করা হয়েছে। গ্রামবাসীও এই উত্তেজনাকে কেন্দ্র করে সীমান্তের কাছাকাছি খুব একটা যাচ্ছে না। তবে বিজিবির পেট্রোলিং এর পাশাপাশি সীমান্তের গ্রামবাসীরাও সজাগ রয়েছে, তাতে করে কোনো অপ্রীতিকর ঘটনায় এই বাংলাদেশের এই গ্রামবাসীরাও সব রকম পদক্ষেপে তারা সজাগ থাকতে পারে। ইতিমধ্যে আমি জানতে পেরেছি বিজিবি কিন্তু তাদের পেট্রোলিং বৃদ্ধি করেছে এবং গ্রামবাসীদের সাথে নিয়মিত উঠোন বৈঠকের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে। এই ছিল ঠাকুরগাঁও সীমান্ত থেকে আমার কাছে থাকা সর্বশেষ। দোলা, যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।